একদিন এক মোরগ উঁচু গাছের ডালে বসে মন ভরে গান গাইছিল। এমন সময় পাশের ঝোপ থেকে এক শিয়াল বেরিয়ে এলো। মোরগের গানের সুর শুনে তার মুখে লোভাতুর হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবলো, এই মোটা তাজা মোরগটাকে যদি কোনোভাবে নিচে নামিয়ে আনতে পারি তাহলে দারুণ এক ভোজ হবে। শিয়াল খুব চালাক, সে জানে জোর করে ধরতে গেলে মোরগ সহজে ধরা দেবে না, তাই সে কৌশল অবলম্বন করলো। সুপ্রভাত মোরগ ভাইয়া, কি সুন্দর গলা তোমার। তোমার গান শুনে মনটা ভরে গেল। এমন মিষ্টি গান যে আমি আগে কখনো শুনি নাই। তোমার গান শুনে আমি ফিদা হয়ে গেলাম মোরগ ভাইয়া। সুপ্রভাত শিয়াল ভাই, ধন্যবাদ শিয়াল ভাইয়া আমার গানের তারিফ করার জন্য। আসলে মাঝে মাঝে গলা ছেড়ে গান গাইলে মনটা ফ্রেশ হয়ে যায়। কিন্তু তুমি এদিকে কি কাজে এলে? তোমাকে তো এইদিকে খুব একটা দেখা যায় না। মোরগ ভাইয়া, অনেক দিন এদিকে আসা হয় না। আজকে সুখবরটা শুনেছো? কিসের সুখবর বলো তো ভাই, আমি তো কোনো খবর শুনি নাই। কি আশ্চর্য, তুমি এখনো জানো না? বনের সব পশু আজ এক মহাসভায় মিলিত হয়েছিল। সেখানে সবাই একসঙ্গে শপথ নিয়েছে আর কেউ কাউকে ক্ষতি করবে না। বাঘ এখন হরিণের বন্ধু, নেকড়ে আর ভেড়ার ছানা একসঙ্গে খেলা করছে। এমনকি আমরাও আর হাঁস মুরগি ছাগলের ছানা খেতে যাব না। আজ থেকে সবাই বন্ধু। আজকে থেকে একে অপরকে সাহায্য করব, কেউ কাউকে কোনো ক্ষতি করব না। এটা সত্যি আনন্দের খবর শিয়াল ভাই। এমন দিন তো আমরা চিরকাল চেয়েছিলাম। সবাই আমরা মিলেমিশে থাকবো, একে অপরের বন্ধু হয়ে। আজ থেকে আর ভয় নেই, আমরা সবাই এখন একসাথেই থাকবো। তোমাকে আর আমাদের ভাই গাছে উঠতে হবে না। তুমি নিচে নেমে এসো, তোমাকে আর গাছে বসে থাকতে হবে না। এসো, আজকের আনন্দের সাথে আমরা কোলাকুলি করি। শিয়ালের চোখ তখন চকচক করছিল, যেন মোরগকে এক মুহূর্তে ধরে ফেলার জন্য প্রস্তুত। কিন্তু মোরগ সহজে ধরা দেওয়ার পাত্র নয়। সে শিয়ালের মতলব ঠিকই বুঝতে পারল, তাই সে সরাসরি কিছু না বলে গাছের উপর থেকে দূরের পথের দিকে তাকিয়ে রইল। ওহে ভাই, নেমে এসো। ওভাবে বারবার ঘাড় উঁচিয়ে কি দেখছো? তাড়াতাড়ি নিচে এসো, আজকে আমাদের আনন্দের দিন। না, তেমন কিছু না। দূরে দেখছি একদল শিকারী কুকুর দৌড়ে এদিকেই আসছে। তারা হয়তো তোমাকে নতুন নিয়মের কথা জানাতে আসছে। তারা দেখি অনেক আনন্দ নিয়ে লাফিয়ে লাফিয়ে আসছে। তাদের চোখে শুধু আনন্দ আর আনন্দ। শিয়াল এটা শুনে আতঙ্ক হয়ে উঠল, তার গলার স্বর কেঁপে গেল। কুকুররা, ওরা আবার এদিকে আসছে কেন? তোমার সাথে তাদের কি কোনো কাজ আছে নাকি? কেন আসবে না? ওরাও তো এখন পশুদের নতুন নিয়ম মেনে নিয়েছে। নিশ্চয় তোমাকে আলিঙ্গন করতে আসছে। শিয়াল এবার সত্যি ভয় পেয়ে গেল। তার মুখ শুকিয়ে গেল, লেজ নিচু হয়ে গেল, আর সে ধীরে ধীরে পিছু হাঁটতে লাগলো। না ভাই, কুকুরদের আমি একটু বিশ্বাস করি না। তাছাড়া এই নতুন নিয়মের কথা হয়তো ওরা এখনো জানে না। বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না,
দৌড়ে সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। শিয়ালের এমন ভীতু আচরণ দেখে মোরগ মুচকি হেসে আবার গানের সুর ধরল। উফ, আজ মোরগটা খেতে পারলাম না, অল্পের জন্য বেঁচে গেল। কুকুরগুলো আসার আর সময় পেল না, একবার যদি নিচে নেমে আসতো। এই ভেবে সে খাবারের খোঁজে জঙ্গলে ঘুরতে লাগলো। হঠাৎ শিয়াল দূর থেকে দেখলো বিশাল এক হাতি মরে পড়ে আছে। তার চোখ চকচক করে উঠলো আর মুখে আনন্দের উচ্ছ্বাস নেমে এলো। আরে, এত বড় শিকার, এবার তো পেট পুড়ে খেতে পারবো। সে দ্রুত দৌড়ে হাতির কাছে গেল। তারপর দাঁত দিয়ে চামড়া কাটার চেষ্টা করলো, কিন্তু হাতির চামড়া এতই শক্ত যে সে কিছুতেই কামড় বসাতে পারছিল না। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে হাতির পাশে দাঁড়িয়ে রইল। এত কঠিন, আমি একা এটা কাটতে পারবো না, কিছু একটা করতে হবে। ঠিক তখনই দূর থেকে সিংহের গর্জন শোনা গেল। শিয়াল ভয়ে চমকে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় একটা বুদ্ধি এলো। কে এখানে? এই পুচকে শিয়াল, তুই এখানে কি করিস? মহারাজ, আপনি এসেছেন, কি আনন্দের ব্যাপার! আমি তো আপনারই অপেক্ষা করেছিলাম। আমার অপেক্ষায় কেন? মহারাজ, এই বিশাল হাতিটি আমি আপনার জন্য শিকার করেছি। আমি তো সামান্য শিয়াল, আমার এত বড় শিকার ধরার শক্তি নেই, কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে এটাকে ফাঁদে ফেলেছি। এখন আপনি এসে খান। সিংহ কিছুক্ষণ চুপচাপ শিয়ালের কথা শুনলো, তারপর গম্ভীরভাবে বলল, আমি কারো দয়া চাই না, আমি নিজের শিকার নিজেই করি, অন্য শিকার আমি খাই না। এই বলে সিংহ গর্জন করে চলে গেল। যাক, একে সরানো গেল। এখন আরেকজন দরকার যে হাতির চামড়া কাটতে পারবে। কিছুক্ষণ পর শিয়াল দেখতে পেল এক বাঘ তার দিকে আসছে। আরে বাঘ মামা যে, তাড়াতাড়ি আসো মামা, এমন একটা সুযোগ হাতছাড়া করো না। কি ব্যাপার ভাগিনা? এই হাতিটা সিংহরাজের শিকার, তিনি নিজে শিকার করেছেন, কিন্তু এখন বিশ্রামে গেছেন। আমাকে বলে গেছেন কেউ যেন আগে না খায়, কিন্তু তুমি তো তার খুব কাছের বন্ধু, তুমি চাইলে একটু টেস্ট করে দেখতে পারো। না না, সিংহের শিকার খেলে যদি ধরা পড়ে যাই তাহলে আমাকেই সে খেয়ে ফেলবে। আরে না না, তুমি চিন্তা করো না, যদি সিংহ চলে আসে আমি সঙ্গে সঙ্গে আওয়াজ দেব, তখন তুমি পালিয়ে যেও। বাঘ ভাবলো ব্যাপারটা বেশ ভালোই তো, একবার চেখে দেখলে ক্ষতি কি। তৎক্ষণাৎ হাতির শরীরে দাঁত বসিয়ে চামড়া কেটে ফেললো। কিছুক্ষণের মধ্যেই হাতির মাংস বেরিয়ে এলো। শিয়াল আশায় আশায় অপেক্ষা করছিল। বাঘ যখন আনন্দ করে খেতে লাগলো, ঠিক তখনই শিয়াল চেঁচিয়ে উঠলো, সাবধান বাঘ মামা, সাবধান, এখনই পালাও, সিংহরাজ চলে আসছে। কি সিংহ? এক মুহূর্ত অপেক্ষা না করে সে দ্রুত দৌড়ে পালালো। শিয়াল মুচকি হেসে, এভাবেই চালাকির জোরে আমি এবার মাংসের স্বাদ নিতে পারবো।
বাঘ চলে যাওয়ার পর শিয়াল নিশ্চিন্তে বসে হাতির মাংস খেতে লাগলো।